সুপ্রভাত বন্ধুরা। আজ 28শে মে 2024, শুভ মঙ্গলবার। বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আজ প্রভাতী চর্চায় গল্প নিয়ে চলে এসেছি। গল্পটির নাম বিশ্বাস। আমাদের প্রত্যেকের বিশ্বাস বা আস্থা থাকা দরকার। আমরা এমনভাবে চলব যাতে আমাদের বিশ্বাস থাকে সবার ওপরে, বা আস্থা থাকে, কনফিডেন্স যেটাকে বলবো। নিজেদের ওপরে যেন আমরা বিশ্বাস রাখতে পারি। এবার চলুন গল্পটায় ঢুকি। গল্পটা হচ্ছে একজন অন্ধ মানুষ। সে জন্মান্ধ, কিন্তু সে পড়াশোনা করেছেন এবং সে একটা কলেজে অধ্যাপনা করেন। খুব ভালো মানুষ, এবং তিনি যেমন জন্মান্ধ তেমন ধর্মান্ধ। প্রত্যেক দিন মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান। প্রত্যেকটা দিন তিনি মন্দিরে যাবেন এবং ভগবানকে প্রণাম করবেন, তারপরে বাড়ি ফিরবেন। এরকমই একদিন উনি সব জায়গায় যান, মন্দির, গির্জা, পীর বাবার আশ্রম, কোনোটাই তার বাদ যায় না। সব জায়গায় তিনি ঘোরেন। একদিন একটা ছেলে, ইয়াং ছেলে, ওনাকে বললেন, কাকু তুমি কি দেখো? তুমি তো ভগবানকে দেখতে পাও না, তুমি তো আমাদের পুরোহিত যে পুজো করেন তাকেও দেখতে পাও না, তাহলে তুমি কি মন্দিরে রোজ আসো? তখন ভদ্রলোক জবাব দিলেন, আমাকে ভগবান দেখছেন, সেই বিশ্বাস আমার আছে। সেই জন্যই আমি মন্দিরে রোজ আসি। ভগবান আমায় প্রত্যেকটা দিন দেখেন। আমার ভগবানের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে যে ভগবান সকলের মঙ্গল করবেন। এই জন্যই আমি মন্দিরে আসি। তখন ছেলেটি চুপ হয়ে গেল। আমাদের একটা ধারণা আছে যে যারা অন্ধ হয় তারা বোধহয় কিচ্ছু পারে না, তারা রক ক্লাইম্বও করেন, এমন তারা খুব ভালো পড়াশোনা করেন, তাদের অনেকের LLB ডক্টরেট আছেন, MA ডক্টরেট ডিগ্রি, এইরকমও তারা আছেন। অন্ধ বলেই তাদেরকে আমরা ছোট করতে পারি না। যারা অন্ধ হন তারা পড়াশোনাও করেন, সব কাজকর্মও করতে পারেন। যেমন আমি শুনেছি, রক ক্লাইম্ব, যেমন আমরা যারা অন্ধ নই তারা কিন্তু রক ক্লাইম্ব করতে গিয়ে অনেক ভয় পাই। অতটা হাইটে ওঠা, ওরম দড়ি ধরে। কিন্তু যারা অন্ধ হয় না তারা কিন্তু নির্দ্বিধায় খুব সুন্দরভাবে রক ক্লাইম্ব করেন, এবং সেটা দেখার মতো, ছবি তোলার মতো। আস্তে আস্তে ধীরে ধীরে, আমাদের মতো তারা তাড়াহুড়ো করেন না। তাদের সব কাজই খুব সুন্দর, এবং তাদের সঙ্গে ভগবানও সবসময় থাকেন। আজ এখানেই শেষ করব গল্পটা। নিশ্চয়ই বোঝা গেল এটা বিরাট একটা মানে, যে যেরকমভাবে মানে করবে ভাই। তোমরা বন্ধুরা, তোমাদের সবাইকে আমার একরাশ ভালোবাসা জানাই। আজ আসি, বিদায় বন্ধুরা।